1000 খারাপ থেকে খারাপ রিলেশনশিপ ঠিক হবে মাত্র 1 মান্থের মধ্যে। যত খারাপ থেকে খারাপ থাক, ইয়েস, মাত্র 30 দিনের মধ্যে কিংবা 21 ডের মধ্যে। চ্যালেঞ্জ। সো ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। সো আজ আমাদের যে টপিক সেটা হচ্ছে যে কোনো খারাপ থেকে খারাপ রিলেশনশিপ, এনিথিং, যে কোনো কিছু থাক, সেই সব রিলেশনশিপ মাত্র আমরা ঠিক করবো 21 ডের মধ্যে। ইয়েস, মাত্র 21 ডের মধ্যে। ইয়েস, এটা চ্যালেঞ্জ। যারা যারা এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে চাও, যে নিজেদের লাইফে যে আমরা এই রিলেশনশিপটা ঠিক করব, তারা নিজেরা নিজেদের কাছে চ্যালেঞ্জ নিয়ে নাও যে আমরা এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করলাম। ঠিক আছে? আর কমেন্টে অবশ্যই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলে কমেন্ট করে যাইও। ওকে? সো আমরা কি করে মাত্র 21 দিনের মধ্যে যে কোনো রিলেশনশিপ ঠিক করতে পারি? আর তো এটা কি সত্যি না মিথ্যে? তাহলে প্রথমত একটা কোয়ারি সবার থাকবে যে হয়তো বা এটা মিথ্যে। তো নো, এটা মিথ্যে না, এটা 100% শিওর। তবে একটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে তোমার 100% ডেডিকেশন। ঠিক আছে? এটা লাগবে। এই যখন তোমার মাইন্ড একদম 100% এক মানে শিওর যে হ্যাঁ, আমি এই রিলেশনশিপটার প্রতি ওয়ার্ক করতে চাই, সেখানে ম্যাটার করে না সেই অপোজিট সাইডের পার্সনটা আদৌ এটা চায় কি না। কোনো কিচ্ছু ম্যাটার করে না। ইয়েস, কোনো কিছু না। শুধু যেটা ম্যাটার করে সেটা তোমার এক্সপেকটেশন ওই রিলেশনশিপটাকে নিয়ে। যদি তোমার এক্সপেকটেশন সেখান থেকে কিছু পজিটিভ থাকে তাহলে তুমি এটার জন্য কাজ করতে পারো, না ছাড়া তুমি লেট গো করে দিতে পারো। আর যদি আগে তুমি কোনো এটাকে নিয়ে পজিটিভ ভেবে ছেড়ে দিয়েছো তো অটোমেটিক্যালি সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে? যদি তুমি এখন চাও যে না, এটার পেছনে আর আমি টাইম ওয়েস্ট করবো না, মাত্র আমি এইটুকু টাইম দেবো, আর এইটুকু টাইমের মধ্যে আমাকে এটা ঠিক করতে হবে, সো তোমার জন্য এই ভিডিওটি হতে চলেছে। তো আমরা প্রথমত কি করব যার জন্য আমার এই রিলেশনশিপটা একদম পুরো হিল হয়ে যায় অ্যান্ড আমাকে নিজে থেকে কিছু না করতে হয়, এমন কি করা যায়? তো তোমাদের জন্য যে জিনিসটা করলে এই জিনিসগুলো মানে ওই রিলেশনশিপের যে প্রবলেমগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এবার এখান থেকে একটা জিনিস বলি, যে তুমি যদি সত্যি সত্যি চাও তাহলে আজ থেকে এই জিনিসগুলো করা একদম বন্ধ করো। যে নিজেকে একদম অবলা, মানে তোমার সাথে অনেক কিছু খারাপ হয়ে গেছে, এই জিনিসগুলো ভাবা বন্ধ করো। অ্যান্ড যে ওই রিলেশনশিপে যে কোনো কিছু হয়ে যাক না কেন, ভালোই মানে হতে পারে যে ওই লোকটার, অপোজিট সাইডের লোকটার দোষ ছিল কিংবা তোমার কোনো দোষ ছিল না, তবুও রেসপন্সিবিলিটি নিতে শেখো। ঠিক আছে? এবার যখন তুমি রেসপন্সিবিলিটি নিলে, যা কিছু প্রবলেম হয়েছে, কোনো একটা প্রবলেমের জন্য তো রিলেশনশিপটা খারাপ হয়েছে, তো তুমি 100% রেসপন্সিবিলিটি নিলে। 1 নাম্বার, আমি যেগুলো বলবো পয়েন্ট আউট করবে। ওকে? 1 নাম্বার, যে পুরো যে যা কিছু হয়েছে তার পুরোপুরি 100% রেসপন্সিবিলিটি তুমি নিলে। এবার এটা কেন বললাম, কেন কি আমরা এনার্জি বেসিসে সবাই সবার সাথে কানেক্টেড। ওকে? তো যখন তুমি তোমার পুরো রেসপন্সিবিলিটি নিয়ে নিলে, তখন মানে তুমি নিজের, মানে ভালো হোক মন্দ হোক, তুমি নিজের রেসপন্সিবিলিটি নিলে। এবার ওটাকে যেহেতু তুমি সব কিছু করেছো, তোমার কাছে ওই পাওয়ারটা আছে যে ওটা ঠিক করার, তাই না? তো এটা হচ্ছে 1 নাম্বার, রেসপন্সিবিলিটি নেওয়া। 2 নাম্বার হচ্ছে যে তুমি একই জায়গায় থেকে বেটার কিছু, কোনো কিছু তুমি অ্যাট্রাক্ট করতে কিছুতেই পারবে না, নেভার এভার। সো তুমি যেই পরিস্থিতিতে আছো, যে এনভায়রনমেন্ট মিনস যে মেন্টাল মাইন্ডসেটে আছো, সেখান থেকে তোমাকে বেরোতে হবে। ইয়েস, তোমাকে সেখান থেকে বেরোতে হবে। সেখানে ব্লেমিং থেকে বেরিয়ে একটা ক্রিয়েটার মাইন্ডসেটে আসতে হবে। প্রথম হবে না, বাট নেক্সট মানে কিছুদিন যাওয়ার পরে হয়ে যাবে, 1 থেকে 2 দিন। এবার আমি এখানে যেগুলো বলছি সেগুলো আমি নিজের লাইফে পুরোপুরি সব কিছু অ্যাপ্লাই করেছি। ওকে? অ্যান্ড আমি যাদেরকে বলেছি, যাদের থেকে হেল্প হয়েছে, পুরো কিছু শোনার পরে আমি বলছি। এবার এই জিনিসগুলো থেকে অনেকে অনেক কোচ বলবে যে না, তুমি শুধু এটা করে যাও, ওটা করে যাও। তোমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা তোমার মাইন্ডসেটের উপর কাজ করতে হবে। ঠিক আছে? মাইন্ডসেট না চেঞ্জ করলে তুমি 1000 টেকনিক করে নাও, 1000 হিলিং প্রসেস করলে কিচ্ছু হবে না। বিলিভ মি, কিচ্ছু হবে না। তোমাকে সেই স্টেট থেকে প্রথমত বের হতে হবে যে না, আমার মাইন্ডসেটটা বেশি ইম্পর্টেন্ট। যখন তোমাকে বারবার তোমার একটা মানে উইক যে পার্টটা থাকবে সেটা বলবে যে তুমি এটার জন্য যোগ্য না, হ্যান না, বারবার তোমার সেই যে জিনিসটা সেটাকে বারবার তোমাকে সাইডে করতে হবে। ওকে? যখন তুমি এই মাইন্ডসেটে চলে আসবে তখন তুমি এনিথিং অ্যাচিভ করতে পারো, এনিথিং। পার্সেন্ট তো জাস্ট একটা চুটকি দিলেই চলে আসবে এরমটা। ঠিক আছে? তো কী বললাম, ফার্স্টলি হচ্ছে তোমার যেটা বললাম যে রেসপন্সিবিলিটি, সেকেন্ডলি মাইন্ডসেট,
ওকে? এই দুটো হয়ে যাওয়ার পরে থার্ডলি যেটা, যদি তুমি এই দুটো জিনিস খুব ভালো করে বুঝে যাও, তো থার্ড যেটা বলবো সেটা হচ্ছে হোপোনোপোনো পেয়ার। ইয়েস, হোপোনোপোনো পেয়ার এতটা পাওয়ারফুল যেটা যে কোনো রিলেশনশিপকে একদম পুরোপুরিভাবে হিল করে দিতে পারে। এবার আমি হিলিংয়ের কাজ এই জন্য বললাম, কেন কি তুমি তোমার মাইন্ডসেট থেকে একদম পাক্কা যে তুমি এটা চাও, ওকে? তারপরে যখন তুমি এই হিলিং প্রসেসের জন্য এই হোপোনোপোনো পেয়ার করবে, ঠিক আছে? আর সেই মানুষটাকে ইমাজিন করে, তো সেটা 100-এ 100% ওয়ার্ক করবে, ওকে? এই হোপোনোপোনো পেয়ার করবে। আর থার্ড যেটা, ফোর্থ যেটা, সেটা হচ্ছে এভরিডে সকালে উঠে 5টা জিনিসের জন্য গ্র্যাটিটিউড লিখতে হবে, ওকে? বললে হবে না, লিখতে হবে। তারপরে তোমার যদি ইচ্ছে করে তো তুমি রিলেশনশিপ নিয়ে অ্যাফার্মেশন করতে পারো। যদি তোমার ভেতর থেকে মানে তোমার ইনার ভয়েস যদি সাপোর্ট করে তোমাকে, তো তোমার রিলেশনশিপ নিয়ে তুমি যেটা চাও সেটার জন্য অ্যাফার্মেশন লিখতে পারো, নাছাড়া দরকার নেই। আর বাদবাকি টাইম যেটা, সেটা নিজের সেলফে ফোকাস করো, নিজেকে টাইম দাও। অন্য কেউ করলে যেই জিনিসগুলো তোমার জন্য তোমার ভাল লাগবে সেই জিনিসগুলো তুমি নিজের জন্য করো, ঠিক আছে? এই ছোট ছোট স্টেপগুলো তোমাকে ইমোশনালি ফ্রিলি বাঁচতে শেখাবে। ইয়েস, মানে আমরা তো অ্যাটাচ হয়ে থাকি সব কিছুর সাথে। তো এই জিনিসগুলো খুবই দরকার যে নিজের সাথে বাঁচতে শিখে যাও, ওকে? এই জিনিসগুলো সত্যি চলে আসবে তারপরে এটাকে বলবো সেলফ লাভ, ওকে? যখন তুমি এই স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো ফলো করবে, ঠিক আছে? 21 দিন কেন, তার আগে রেগুলার বেসিসে কিন্তু পারসিস্ট করতে হবে। রেগুলার একই টাইমে সব কিছু করতে হবে। যখন তুমি এই জিনিসগুলো করবে, এনি রিলেশনশিপ মাত্র তুমি কয়েকদিনের মধ্যে ঠিক করে নিতে পারবে, হেলদি রিলেশনশিপ হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ এখানে দিয়ে। যদি এই সব কিছু করে যদি তুমি না করতে পারো, মানে এই সব কিছু করবে আর হবে না, এমনটা হতেই পারে না। এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে? যখন তোমার রিলেশনশিপ ঠিক হয়ে যাবে এখানে এসে কমেন্ট করে যাবে, ওকে? সো আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে পরের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও।